আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের রেজালা। আমার ছেলে বলতেছিল, আম্মু আজকে গরুর মাংস রান্না করো। এর জন্য আমার স্টাইলে বলবো, ঠিক আমি আমার মতো করে আজকে গরুর মাংসটা রান্না করব। কিন্তু আমি প্যানে তেল নিয়ে নিয়েছি, একটু জিরা দিয়ে দিলাম, তার উপরে একটু তেজপাতা। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজটা একটু পরিমাণে বেশি নেব, যাতে করে ঝোলটা একটু থিকনেসটা বাড়ে। সাথে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিব। এখন এটা আমি একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি দারচিনিটা দিব, এলাচ দিয়ে দিব 7-8টা, 4-5টার মতো লবঙ্গ দিয়ে দিব, আর 7-8টার মতো গোলমরিচ দিয়ে দিব। এখন আমি এটা একটু 5 মিনিটের মতো, প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিব। এখন আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আদা রসুন বাটাটাও দিয়ে দিব। আদা রসুন বাটাটা আমি একটু পরিমাণে বেশিই দিব। আদাটা আমি একটু ভালো করে কষিয়ে নিব। আদার কাঁচা কাঁচা ফ্লেভারটা যেন চলে যায়। এটা আমি একটু সময় নিয়ে কষাচ্ছি আদাটা। এখন আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। এখন পরিমাণ মতো আমি হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে দিব। যেহেতু ছেলে বলছিল, আম্মু আমি ঝাল ঝাল গরুর মাংস খাবো, এই কারণে আমি কাঁচামরিচটা একটু পরিমাণে বেশি দিয়েছি। এখন হলুদ মরিচের গুঁড়াটা আমি একটু পরিমাণে বেশিই দিব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। এ তো আমার প্রায় কষানো শেষ। এখন আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। টমেটোটা দেওয়ার পর আমি একটু ভালো করে কষিয়ে নেব। এ তো আমার প্রায় কষানো শেষ হয়ে এসেছে। টমেটোটা হালকা একটু নরম হয়েছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে আমি খুব ভালো করে কষাবো। মাংস থেকে যে পানিটা ছাড়বে, সেই পানিটা দিয়ে আমি একদম ভাজা ভাজা করে কষাবো। এক্সট্রা আমি এখন কোনো পানি দিব না। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। তো পানি ছাড়া শুরু করেছে। এই তো আবার আমি একটু ঢেকে দিব। এই তো আমার প্রায় কষানো শেষ হয়ে আসছে। মাংসটা আপনি যত সময় নিয়ে কষাবেন, খেতে তত ভালো লাগবে।
এই তো আর 2 মিনিটের মতো মাংসটা একদম ভাজা ভাজা করে কষাবো। দিয়ে দিব। এই তো আমার প্রায় কষানো হয়ে এসেছে। কষানো শেষ। আমি খুব লাল লাল করে কষিয়ে নিয়েছি। আর 2-3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব। এখন আমি এর পানি গরম করে রেখেছিলাম, গরম পানিটা দিয়ে দিব। গরম পানি দিলে হবে কি মাংসটা দ্রুত নরম হবে। এই তো আমি 20 মিনিটের জন্য ঢেকে দিব। আমি 20 মিনিটের জন্য, সিদ্ধ হয়ে যাবে। তো 20 মিনিট পরে আমার এই অবস্থা। আর 5-10 মিনিটের মতো সময় লাগবে, আমি ঝোলটা আরেকটু শুকিয়ে নিব। এই তো আমার প্রায় হয়ে এসেছে। আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার রান্নাটা ভালো লাগলে আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।